এই গরমে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না খেতে একদমই ভালো লাগছে না। তা বলে কি ছুটি ছাটার দিনে একটু মাংস রান্না করে খাবো না? আজকে আমি একদম কম মশলা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের বাটি চচ্চড়ি। খুবই সিম্পল একটা রেসিপি। এই রান্নাটা আপনারা বাটিতেও তৈরি করতে পারেন অথবা কড়াইতেও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, চলুন রান্নাটা শুরু করা যাক। বাটি চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসের পিসটাকে দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে আদা নিয়ে নিলাম। এই আদাটাকে এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। বন্ধু, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। আদাটা দেখুন গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 9 কোয়া রসুন নিয়েছি। এখন আমি রসুনটাকেও গ্রেট করে নেব। আমি তো বন্ধুরা প্রথমেই বলেছি এই রান্নাটা একদমই কম তেল মশলার রান্না, তাই দেখুন কতটা কম মশলা লাগছে রান্নাটাতে। রসুনটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে আমি 1.5 খানা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 2 খানা পেঁয়াজও আমি দিইনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কোচানো ধনেপাতা। মাংসের বাটি চচ্চড়িতে আমি আলু দেব, এই জন্য 6টা ছোট আলুকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি 1 খানা টমেটোকে ঠিক এইভাবে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি 5 খানা কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এতে হাফ টিস্পুনের একটু বেশি হলুদের গুঁড়ো দিচ্ছি। 1 টিস্পুনের কাছাকাছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দেব। এতে আমি আধখানা পাতিলেবুর রস দিয়ে দেব। এখানে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আছে, দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা খুবই অল্প দেব, জাস্ট 2 টেবিল স্পুন। আমি তো আপনাকে বলেছি বন্ধু এই রান্নাতে তেল খুবই কম লাগবে। দেখুন কয়টুকুনি শুধু তেল লাগলো। এখন এই সমস্ত মশলাকে খুব ভালো করে মাংস আর আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধু, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাটা মাংস আর আলুর সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মশলা মাখানো মাংস আর আলুটাকে 20 মিনিট রেখে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 20 মিনিট রেখে দেব। 20 মিনিট বাদে আমি এটাকে রান্না করব। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। এখন আমি সমস্ত ম্যারিনেট করা মাংসটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বাটির মধ্যেও মাংসটা রান্না করতে পারেন, তবে আজকে আমি এই মাংসটা কড়াইয়ের মধ্যেই রান্না করব। এখন এই বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে এর মধ্যে আমি জল দিয়েছি, আর এই মশলা ধোয়া জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি আরো একটুখানি জল দিচ্ছি। এখন সমস্ত কিছুকে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটাকে কিন্তু আমি কষে রান্না করব না, সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে সরাসরি রান্না করব। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসে মাংসের কড়াইটা বসিয়ে দিচ্ছি। ব্যাস, ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এখন এটা ফুটতে থাকুক।
5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি শুধু খুন্তি করে মাংস আর আলুটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে তলা থেকে ধরে না যায়। মাংস আর আলুটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ফুটতে দেব। ফিরে এলাম 10 মিনিট বাদে। এখন আমি ঢাকনাটা খুলছি, দেখি কতটা কি হলো। দেখুন মাংসের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুটা দেখুন এখনো আধ সেদ্ধ আছে। এখন এর মধ্যে একটু জল মেশাতে হবে। আমি এইরকম বড় বাটি 1 বাটি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে এই বুঝে আপনাদের কিন্তু জলটা দিতে হবে। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আরও মিনিট 20 আমি ঝোলটাকে ফোটাবো। 20 মিনিট বাদে ফিরে এলাম, দেখি কতটা কি হলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা রং হবে মাংসে। আপনারা না চাইলে না দেবেন, কিন্তু আমি দিলাম খুব একটা সুন্দর রং হওয়ার জন্য। আলু দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর মাংসও গলে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল মুরগির মাংসের বাটি চচ্চড়ি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। পরিবেশন করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আমি মুরগির মাংসের বাটি চচ্চড়ি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটা করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।